আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমাদের আজকের যে ক্লাস সেটিতে দেখবো আমরা ব্রাশ টুলের কাজ। তো ব্রাশ টুলসগুলো হচ্ছে তিনটে ব্রাশ টুলস হয়ে থাকে। একটা হচ্ছে এটার নাম হচ্ছে কি আপনার ক্লাসিক ব্রাশ টুল, তারপর হচ্ছে পেইন্ট ব্রাশ টুল, আর এটা হচ্ছে কি আপনার ফ্লুইড ব্রাশ টুলস। তো ফ্লুইড ব্রাশ টুল যেটা আছে এটা ম্যাক্সিমাম টাইমে হচ্ছে এটা মানে অফ থাকে, এটা কাজ করা যায় না। এটা যদি কিনা আপনি পেইড ভার্সন কিনেন তাহলে এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। আমাদের যেসব ক্র্যাক ভার্সন আছে সেই ক্র্যাক ভার্সনে এই টুলসটা অ্যাভেলেবেল থাকে না, আবার অনেক ভার্সনে থাকে আর কি, অনেক ভার্সনে মিসিং হয়ে যায়। মানে আমরা তো এটা ফুল পেড না সফটওয়্যারটা, এই কারণে দেখা যাচ্ছে যে অনেকে ফুল পেড সফটওয়্যারটা কিনে ডাউনলোড করে তারপর এটাকে হচ্ছে ক্র্যাক করে। তো ক্র্যাক করতে গেলে অনেক কিছু হচ্ছে মিসিং হয়ে যায়। সেরকমভাবে এই টুলসটা হচ্ছে মিসিং হয়ে গেছে। আপনারা অনলাইনে যদি অনেক ঘাটাঘাটি করেন হয়তো অনেক সফটওয়্যার পেতে পারেন যেখানে এই টুলসটা আছে। তো এই টুলসটা তেমন একটা কাজে লাগে না, এই টুলসটা ছাড়াই চমৎকার অ্যানিমেশন করা যেতে পারে। তো বাকি যে দুইটা টুলস আছে সেই দুইটা টুলসের কাজ দেখব। তো ব্রাশ টুলের কাজ প্রথমে দেখানোর আগে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গ্রাফিক ট্যাবলেট আছে, এই গ্রাফিক ট্যাবলেটটা ইউজ করতে হয়। মানে ব্রাশ টুলে কাজ করবেন আপনি আর গ্রাফিক ট্যাবলেট ইউজ করবেন, এটা তো হয় না। গ্রাফিক ট্যাবলেট ইউজ করলে কী হবে, আপনি যে ড্রয়িংগুলো করবেন এরকমভাবে সেই ড্রয়িংগুলো স্মুথলি করতে পারবেন। আর মাউস দিয়ে করতে গেলে একটু টাফ হয়। তো যারা কিনা ড্রয়িং করবেন গ্রাফিক ট্যাবলেট দিয়ে তখন গ্রাফিক ট্যাবলেট দিয়ে করতে পারেন। আর যদি কিনা মাউস দিয়ে করেন তাহলে এখানে লাইন টুল আছে বা পেন টুল আছে, এই কয়েকটা টুলস দিয়ে আপনি তখন মাউস দিয়ে কাজ করতে পারবেন আর কি। তো চলুন দেখা যাক যে আমাদের ব্রাশ টুলের কী কাজ আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই পেন্সিল টুল, এইটা ট্যাব দিয়ে হচ্ছে আমি ড্রয়িং করতেছি। আমি ড্রয়িং করার সময় আমার ক্যামেরাটা একটু নিচে, তো দেখতে পাচ্ছেন এই যে ট্যাবলেট আমি ড্রয়িং করতেছি যাতে আপনারা এটা খুব ভালো করে বুঝতে পারেন, এই কারণে ক্যামেরাটা নিচে নামিয়ে দেওয়া। যাই হোক, দেখেন আমি এটা ড্রয়িং করার জন্য ধরেন গিয়ে আমি যে কোনো একটা মানে ক্যারেক্টার এখান থেকে নিয়ে আসি, আমি ফ্রকটা এখান থেকে নিয়ে আসি। তো এইটা ড্রয়িং করতে গেলে আমরা কিছু জিনিস আছে আর কি, যে জিনিসগুলো হচ্ছে ব্যবহার করবো। এটা ক্যারেক্টার উপরে উঠিয়ে দিই। দেখেন আমি যদি ব্রাশ টুল দেই তাহলে দেখবেন যে এই যে ইয়াটা আছে এটা হচ্ছে ইউজ প্রেশার। এটা যদি আপনি অন করে রাখেন তাহলে হবে কি যে আপনি যত প্রেশার দিবেন না দিবেন এটা অফ আছে, বর্তমানে অফ আছে। তো এটা অফ থাকলে কি আমি যদি প্রেশার দিই পেনে তাহলে কিন্তু সমান থাকতেছে। আর এটা যদি আমি অন করে রাখি তাহলে কি হবে, আমি যদি হালকা চাপ দিই তাহলে চিকন, যদি জোরে চাপ দিই তাহলে মোটা, যদি আরও জোরে চাপ দিই আরও মোটা। মানে এটা দিয়ে আমি সুন্দর করে হচ্ছে আমার এগুলা এরকম করতে পারবো। আমার পেশার উপর ডিপেন্ড করে মোটা চিকন হবে। তো যারা কিনা ড্রয়িং করতে চান, ড্রয়িং করে কোনো জিনিস করবেন মানে হাতে কলমে, তখন তারা এই প্রেশারটা ইউজ করতে পারেন মোটা চিকন করার জন্য। আবার এখানে অনেক টাইপের ব্রাশ আছে, যে ব্রাশগুলো হচ্ছে আপনারা ইউজ করতে পারেন। আমি যদি একটু মাউস দিয়ে ব্রাশগুলো দেখাই, দেখেন এখানে ব্রাশগুলো কীরকম আছে। ঠিক আছে, তো এরপরে হচ্ছে যে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এরপর এখান থেকে এই ব্রাশ টুলটা দেখতে পারি, এটা হচ্ছে আপনার গিয়ে পেইন্ট ব্রাশ টুল। এই পেইন্ট ব্রাশ টুলের কাজটা কিন্তু খুবই জোস। এই পেইন্ট ব্রাশ টুল দিয়ে কী কাজ করা যায়, এই পেইন্ট ব্রাশ টুল দিয়ে যেমন এইটা দিয়ে আমরা ড্রয়িং করলে এই ড্রয়িংটা হচ্ছে, এটা দিয়ে ব্রাশ চেঞ্জ করি, এটা হচ্ছে আপনার এই কালারটা মানে এইখানে যে ফিল কালার আছে এটা আমরা কালার নিচে এখানে বলেছি সেখানে দেখতে পারেন। ফিল কালারটা হচ্ছে কি, ফিল কালারটা যদি এখানে আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দেখি তাহলে দেখতে পাবেন এটা হচ্ছে এরকম মোটা চিকন করতে পারবেন। এটা হচ্ছে মেন কালার, এর চারপাশে কোনো স্ট্রক নাই। কিন্তু এই ব্রাশ টুলটা দিয়ে যদি আমি টান দিই তাহলে এটা স্ট্রক হবে। যে স্ট্রক কালার হচ্ছে এটা, দেখেন এই যে স্ট্রক লেখা আসতেছে, এইটার কালার আমি যেটা রাখবো, স্ট্রকটা যদি আমি মোটা করে রাখি তাহলে দেখবেন এইটার দাগ দিলে এটা হচ্ছে স্ট্রক। আর স্ট্রকের যদি কিনা আমরা এটার সাব সিলেকশন টুল দিয়ে দেখি, স্ট্রকটা হচ্ছে একটা, মানে স্ট্রকটা হচ্ছে একটা লাইন থাকবে। আর ফিল কালার হচ্ছে চারপাশে লাইন থাকবে, মানে এটা একটা কালার আর এটা হচ্ছে স্ট্রক লাইন। তো স্ট্রকের মানে পার্থক্যটা কি যদি আপনাদেরকে বোঝাই, ধরেন আমি স্ট্রক কালার দিয়ে এইটা দিয়ে আমি একটা ব্যাঙের এই ইয়াটা ড্রয়িং করব। আমি কতটুকু ড্রয়িং করতে পারি, ধরেন গিয়ে আমি এতটুকু ড্রয়িং করতে পারি, 5 নিলাম, এতটুকু ড্রয়িং করতে পারি। এতটুকু ড্রয়িং করলাম। এখন এই নিচেরটা আমি অফ করে দিই, সাপোজ অফ করে দিই। আমি এই যে মাথাটা ড্রয়িং করলাম আর কি, আমি চোখটা একটু ড্রয়িং করে ফেলি, চোখটা আমি সুন্দর করে রাউন্ড করে ড্রয়িং করি।
তাহলে দেখুন এখন আমি এটার যদি টোটাল কালারটা আমি এখান থেকে সিলেক্ট করি, এখান থেকে ব্ল্যাক কালার দিই, আর এইখান থেকে যদি কিনা আমি একটা কালার এখান থেকে নেই, কে টুল দিয়ে এইখান থেকে ফিল কালার থেকে আমি এই কালারটা সিলেক্ট করি এখানে। তো সিলেক্ট করার পরে আমি যদি এখান থেকে হচ্ছে একটা ইয়েলো কালার নিই, একটা হচ্ছে ইয়েলো কালার নেই, আর এইখান থেকে যদি একটা ইয়েলো কালার নেই আর কি, এটা নিলাম। নেওয়ার পরে এখন দেখেন এই যে কিন্তু আমি ভিতরে একটা কালার নিতে পারতেছি, কালার নেওয়ার পরে সাইডে আমার স্টক থাকতেছে আর ভিতরে আমার ফিল কালার থাকতেছে। তো এইরকম ড্রয়িংটা আমরা এই ব্রাশ টুল দিয়ে করতে পারবো। তো অ্যানিমেশনের যত চারপাশে আপনার কালো দাগ দেখেন কার্টুনের, সেগুলো হচ্ছে স্টক কালার থাকে। স্টক কালার দিয়ে ড্রয়িং করলে সুবিধাটা হচ্ছে কি, এই স্টকটাকে আপনি আবার এদিকে বড় চিকন করতে পারতেছেন, মানে স্টকটা কাজ করতে অনেক স্মুথ সুন্দর হয়। তো যারা ক্যারেক্টার ডিজাইন করবেন, আমরাও ক্যারেক্টার ডিজাইন যখন করব তখন ক্যারেক্টার ডিজাইনে মাঝে মাঝে এই লাইন টুল দিয়ে না দিয়ে মাঝে মাঝে পেন টুল দিয়ে মাঝে মাঝে কোনো জিনিস আমরা ড্রয়িং করে থাকি। তো এরপরে হচ্ছে আমরা এই ভিতরে এই যে ইয়েলো কালারটা দিই, আর এখানে হচ্ছে আমরা ব্ল্যাক কালারটা দিই। দেওয়ার পরে এই ভিতরে হচ্ছে আমরা এই কালারটা দিই। দেখেন এই স্টকটা কিন্তু আবার একটা জিনিস আছে, এইখানে কালারটা দেখেন হচ্ছে না, এই কালার আমি কালো কালার সিলেক্ট করলাম, এই যে কালো কালারটা সিলেক্ট করলাম, কিন্তু কালো কালার হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ কি, কারণ হচ্ছে স্টক কালারটা বা যে কোনো কালার, ধরেন এই যে একটা দাগ দিলাম, এই যে একটা দাগ দিলাম, হ্যাঁ, এখন এই দাগটা কিন্তু এই মাথাটা মিশে নিই, এই যে স্টকের একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টটা যদি না মিশে তাহলে এখানে আমি যতই কালার দিই, একটা আমি আলাদা একটা কালার দিই, এখানে যতই কালার দিই কালারটা আমার হবে না। কিন্তু এই দাগটা যদি আমি এরকমভাবে মিশিয়ে দিই পয়েন্টটা, দেখেন এই যে কাছাকাছি নিলে অটোমেটিক জয়েন্ট হয়ে যাবে। তো এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেটা কাছাকাছি নিলে কিন্তু একদম লেগে যাচ্ছে, কাছাকাছি নিলে জয়েন্ট হয়ে যাচ্ছে। যখন কিনা এটা জয়েন্ট হবে তখন আপনি যে মানে বাকেট টুল দিয়ে এখানে ক্লিক করে কালার হবে, জয়েন্ট না লাগলে কিন্তু কালার হবে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এরকমভাবে এই জায়গাটাতে আমার কোথাও জয়েন্টটা মিসিং আছে, এখন জয়েন্টটা মিসিং এটা বুঝবো কীভাবে, এটা কয়েকটাভাবে বোঝা যেতে পারে। এটা বোঝার জন্য এখানে অন করে দিয়ে বোঝা যেতে পারে, তাহলে বুঝতে পারবো এই যে জয়েন্টটা লাগেনি। দেখেন তো এই জয়েন্টটা যদি লাগাইতে চাই তাহলে কী করতে হবে, আমার আবার এখান থেকে সাব সিলেকশন টুল সিলেক্ট করতে হবে, বা চাপ দিলে কিন্তু ক্লিক করলে সাব সিলেকশন টুল চলে আসবে। এটা আসার পরে আমার এখান থেকে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা ধরেন গিয়ে আমি ডিলিট করে দিলাম, পরে এই যে পয়েন্টটা আছে এটা নিয়ে আমি টেনে এখানে লাগিয়ে দিলাম। তাহলে যদি এখন একটা অন করি তাহলে দেখবেন যে এখন যদি আমি এখানে কালার দিই তাহলে কালারটা হচ্ছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা হচ্ছে খেয়াল রাখতে হবে। আর এইখান থেকে আমি এইভাবে হচ্ছে এই কালারটা দিই, নতুন একটা দেখেন ওয়াই টুল দিয়ে সিলেক্ট করে আমি কিন্তু এই যে হাতে থাকা মাউস দিয়ে কিন্তু আমি এখানে নতুন একটা কালার দিচ্ছি, এই যে এখানে নিয়ে ঘুরে এভাবে দিলাম। পরে এটা আমি সিলেক্ট করে ভি টুল দিয়ে ধরে সিলেক্ট করে ভি টুল দিয়ে কালারটা আমি সিলেক্ট করে এই কালারটাকে আমি হচ্ছে এখান থেকে চেঞ্জ করে দিলাম, তখন এই কালারটা এরকম হয়ে গেল। তো এটাই হচ্ছে সিস্টেম। আর আমাদের দুইটা ব্রাশ টুল আজকে আপনাদেরকে দেখালাম। এখন এই ব্রাশ টুল দিয়ে যখন আপনি ড্রয়িং করবেন তখন কিন্তু কিছু জিনিস ফলো করতে হয়। যেমন এই যেমন ড্রয়িং করতেছি, এখন যদি আমি এইখান থেকে যে এটা স্মুথ করে দেই তাহলে আমি যদি ড্রয়িং করি, এটা আমার ড্রয়িংটা দেখি একটু আঁকা বাঁকা আছে, কিন্তু এটা ছেড়ে দিলে একদম স্মুথ হয়ে যাচ্ছে। ড্রয়িংটা আমার কিন্তু একটু আঁকা বাঁকা দেখেন, কিন্তু ছেড়ে দিচ্ছি যখন অটোমেটিক স্মুথ হয়ে যাচ্ছে। দেখেন আমি লাইনটা কিন্তু দিক দিয়ে নিচ্ছি, কিন্তু ছেড়ে দিলে এটা অনেকটা স্মুথ হয়ে যাচ্ছে। বাট আমি যদি এটাকে ইঙ্ক দিয়ে দেই, এটা সিলেক্ট করি, তাহলে আমি যতই মানে করি কি না কেন এটা যেরকম সেরকমই থাকবে, একদম চেঞ্জ হবে না। এটা কিন্তু এরকম থাকতেছে। আর আমি যদি এখান থেকে স্ট্রেংথ দেই তাহলে হচ্ছে এটা অনেকটা কোনা বের হয়ে যায়, কোনা এই যে কোনা বের হয়ে যায়, কোনা স্মুথ হবে না। যদি কিনা আপনি কখনো এরকম কোনা ড্রয়িং করতে চান চিকন করে, তখন আপনি এটাকে স্ট্রেট করে দেবেন, তাহলে এই কোনাটা দেখেন এরকম একদম স্ট্রেট কোনা হয়ে যাবে যে এখান থেকে। তো এটাই ছিল হচ্ছে মোটামুটি মানে দুইটা ব্রাশ টুলের কাজ। মাঝে মাঝে যখন কিনা আমরা ড্রয়িং করতে যাব পরবর্তী ক্লাসগুলোতে তখন আমাদের এই ইঙ্কটা কাজে লাগবে, আর এই ব্রাশ টুলটা কাজে লাগবে, কিন্তু এইটা কখনো আমি কাজে লাগাই না এই পর্যন্ত, আমার লাগে না। তো এইখানে যে ব্রাশ টুল আছে এটা শর্টকাট হচ্ছে গিয়ে ওয়াই, আর এটার নাম হচ্ছে পেইন্ট ব্রাশ টুল। এই ওয়াইটা চাপ দিয়ে আমি যদি এখান থেকে এইটা সিলেক্ট করে পরে আমি পেন দিয়ে কাজটা করি তাহলে দেখতে পাবেন ওয়াই দিয়ে দেখেন, তাহলে এইখানেও কিন্তু আমার এই যে আমি প্রেশার যদি
বেশি কম দিই তাহলে কিন্তু এটা আমার অটোমেটিকলি যে মোটা চিকন হচ্ছে। আর প্রেশার বেশি দিলে মোটা, প্রথমে চিকন হালকা প্রেশার, পরে প্রেশার বেশি মোটা হয়ে যাচ্ছে। আমি যদি এখান থেকে এটাকে স্মুথ করে দিই তাহলে দেখেন এই যে আমি এখানে প্রেশারটা অন করে রেখেছি আর কি, এটা এরকমভাবে মোটা চিকন হচ্ছে। এরকম যদি কেউ ড্রয়িং করতে চান যে আপনার পাশের স্ট্রোকগুলো মোটা চিকন লাগবে, তখন আপনি এইটা পেন ইউজ করতে হবে। আর যদি কিনা চান যে মোটা চিকন দরকার নেই, তাহলে আপনি যে ব্রাশ টুল দিয়ে করতে পারেন। তো এটাই ছিল আমাদের টোটাল ব্রাশ টুলের কাজ। আশা করি বুঝতে পেরেছেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই গ্রুপে করুন। আর এখান থেকে কিন্তু প্রত্যেকটা ব্রাশের সাইজ আপনি বাড়াতে কমাতে পারবেন। এখানেই শেষ না, লাস্টে আরেকটা জিনিস দেখাই। সেটা হচ্ছে এই যে ধরেন কি আমি এখান থেকে একটা লাইন নিলাম, একটা লাইন এখানে টানলাম, তো এখানে আমি একটা লাইন দিলাম, আমি হচ্ছে এখানে একটা লাইন দিলাম, লাইনের স্ট্রোকটা আমি এখান থেকে দিলাম 5 দিলাম। 5 দেওয়ার পর এখান থেকে একটা লাইন দিলাম, বা এটা দিলাম হচ্ছে আমি 10 দেওয়ার পর এখান থেকে একটা লাইন দিলাম 15 দেওয়ার পর এখান থেকে একটা লাইন দিলাম। লাইনটা দেওয়ার পরে এই লাইনটা আমি ভি টুল মানে এই টুলটা দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি আপনাদেরকে এটা একটু ভালো করে বোঝাই, দেখেন এটা আমি দিলাম হচ্ছে 10 দেওয়ার পরে এই যে এটার স্টকটা আছে এখান থেকে আমি স্টাইল চেঞ্জ করতে পারি। আমি এরকম চাইলে ডট স্টাইল দিতে পারি। যদি আমি এটাকে আরও চিকন করে দিই তাহলে বোঝা যাবে ডটগুলা। আবার আমি এখান থেকে চাইলে এখানে এটা দিতে পারি একদম বলের মতো, চাইলে এটা দিতে পারি। মানে আমরা চাইলে এখান থেকে ডিফারেন্ট স্টাইলের হচ্ছে কালারগুলো দিতে পারি আর কি। এটা স্টকটা চেঞ্জ করে দিতে পারি। তো মাঝে মাঝে যখন আপনার স্টক চেঞ্জ করার প্রয়োজন হবে আপনি এখান থেকে স্টক চেঞ্জ করে দিতে পারবেন। আমি আরেকবার ড্রয়িং করে দেখাই। এখন আমি এটাকে সিলেক্ট করে ভি টুল দিয়ে স্টকে গিয়ে স্টকটা আমি সলিড করে দিই। তারপর আমি স্কেলে গিয়ে হরিজন্টাল, তারপরে নর্মাল, নান এটা করতে পারি। তো এটা তো তেমন একটা কাজে লাগে না আর কি। বেশিরভাগ সময় আমাদের যেটা কাজে লাগে, আমরা একটা স্টক ড্রয়িং করার পরে আমরা এখান থেকে মাঝে মাঝে ডট বা অন্য একটা স্টাইল চেঞ্জ করে থাকি আর কি আমাদের কাজের সুবিধার্থে। তো ফাইনালি আমাদের ক্লাসটি ছিল আজকে এই পর্যন্তই। আজকে 2টা ব্রাশ টুলের কাজ দেখালাম। পরবর্তী ক্লাসে আমরা দেখব হচ্ছে ইরেজার টুলের কাজ। ইরেজার টুলের কাজও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো চলুন দেখা যাক পরের ক্লাসটি।